ফিহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ বলেন এই কাবার আশেপাশে আমি আল্লাহর অনেকগুলো নিদর্শনাবলী আছে, অনেকগুলো নিদর্শন আমি আল্লাহ রেখেছি। তার মধ্যে একটি হলো মাকামে ইব্রাহিম। যারা হজে গিয়েছেন, কাবা ঘরের পাশে সোনালী কালারের একটা মিনার, এর মধ্যে একটা পাথর আছে, যেই পাথরটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। ইব্রাহিম নবী যখন কাবা নির্মাণ করেছেন, যেই পাথরটার উপরে ইব্রাহিম নবী দাঁড়াইয়া কাবার গাঁথনি করছে, ওই পাথরটা এখনো সংরক্ষিত অবস্থায় আছে। মুফাসসিরিন কিরাম কিতাবের মধ্যে লেখেন এই পাথরটা এমন একটি পাথর, দুনিয়ার কোনো সাধারণ পাথর না। ইব্রাহিম নবী যখন গাঁথনি করতেন, করতে করতে যখন দেয়ালটা উঁচু হয়ে যাইতো, তখন নাকি পাথরটা লিফটের মতো উপরে উঠে যাইতো। ইব্রাহিম নবী পাথরের মধ্যে, পাথর উপরে, আবার যখন সাইডে যাওয়া লাগতো, পাথরটা লিফটের মতো সাইডে চলে যাইতো। ইব্রাহিম নবী যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাবাগরের গাঁথনি করছে, ইব্রাহিম নবীর পায়ের চাপটা এখনো পর্যন্ত মাকামে ইব্রাহিম ওই পাথরের মধ্যে আছে। হাজী সাহেবরা যারা যায় তারা দেখে। তাহলে আল্লাহ বললেন এই ঘরের পাশে আমি আল্লাহর অনেক কুদরত আছে, এর মধ্যে একটা কুদরত হলো মাকামে ইব্রাহিম। সেই ইব্রাহিম নবীর পাথরটাকে আমি আল্লাহ এখনো পর্যন্ত সংরক্ষণ করেছি, এটা আমি আল্লাহর নিদর্শন।